আজকে আমি সয়াবিনের মুইঠা বানাবো। প্রথমেই আমি এই সয়াবিনটাকে একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য। দেখো সয়াবিনটা পুরো ভিজে গেছে, ভিজে একদম ফুলে গেছে। তারপরে আমি এটাকে ভালো করে একটু ধুয়ে নেব, জলটা ফেলে দিচ্ছি। সয়াবিন থেকে জলটা খুব ভালো চেপে বার করে নিতে হবে, যাতে একটুও জল না থাকে। দেখো আমি ভালো করে একদম শুকনো করে চেপে নিচ্ছি। এবার আমি একটা মিক্সির জারে এগুলো দিয়ে দিচ্ছি, একটা পেস্ট করে নেব। হালকা করে ঘোরাবো যাতে কিমার মতন হয়। মাংসের কিমার মতন দেখাচ্ছে। এটা একটু দানা দানা থাকবে, দানা হলে মুখে ভালো লাগবে না। একটু দানা দানা থাকলে মুখে টেস্ট লাগবে। হাফ চামচ মতন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, অল্প নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প, হাফ চামচ মতন ধনে গুঁড়ো, হাফ চামচ মতন লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, অল্প বেসন দিয়ে দিচ্ছি, 2 চামচ মতন বেসন দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নেব। এইবার সয়াবিনের পুরটা হাতের মুঠোর মধ্যে নিয়ে এরকম করে নেব। সয়াবিনের মধ্যে যদি জল বেশি না থাকে, ভালো করে চিপে নেওয়া হয়, তাহলে কিন্তু বেসনটা বেশি লাগে না। কড়াইতে তেল গরম হতে দিয়েছি। এবার আমি একে একে মুইঠাগুলো ছেড়ে দেব। তবে প্রথমে বেশি দেব না, প্রথমে দুটো দিয়ে দেখে নিচ্ছি। তেলটা ভালো মতন গরম হলেই এটা ছেড়ে দেব। দেখো ভাঙছে না, সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। দেখো মুইঠাগুলো সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, আর আমার বেসন দিতে লাগেনি। যদি সয়াবিনটা খুব ভালো করে চিপে নেওয়া হয় তাহলে বেসন বেশি দিতে লাগে না। বেসনটা যত পারা যায় কম দেওয়াই ভালো, তাহলে টেস্টটা বেশি ভালো আসে। আমি কতগুলো আলু বড় বড় করে কেটে সেদ্ধ করে রেখেছি, এতে দিয়ে দেবো। তবে আলুটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আলুটাতে অল্প নুন দিয়ে দিচ্ছি। আলুটা ভালো করে লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। অল্প একটু তেল অ্যাড করে দিলাম। এই তেলে এবার একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা তেজপাতা। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এক চামচ মতন আদা রসুন বাটা, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, আর একটু কাশ্মীরি মির্চ। এবার মশলাটা ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল বেরিয়ে আসছে। একটু হলুদ দিয়ে দিলাম। দেখো মশলাটা কষা হয়ে গেছে, মশলার থেকে তেল বেরিয়ে এসছে। এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি। আর জলের মধ্যে মুইঠাগুলো ছেড়ে দিচ্ছি। 5-7 মিনিট হতে দেব। অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এটা হয়ে এসেছে, জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি এতে অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি।
একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। সয়াবিনের মুইঠা রেডি। এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে করলাম, এটা আবার নিরামিষভাবেও করা যায়, শুধু জিরে আদা বাটা দিয়েও করলেও খুব সুন্দর হয়। সয়াবিনের মুইঠা রান্না আমার হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে দিলাম। আমার সয়াবিনের মুইঠা রেডি। কেমন লাগলো রান্নাটা তোমাদের? ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো।